অফিসার সাহেব কি হয়েছে বলেন তো? আসুন আমার সঙ্গে বলছি। আরে তুমি দেখতেছো আমার ধরে নিয়ে যেতেছে। আমি আমার বাড়ি যাবো, আমার বাড়ি যেতে। আরে আসছো তো। বাড়িতে পুলিশ এসে কি লিখা আবার কি ঝামেলা পড়ে গেলাম? অন্যের ঘরে রাত্রি যাপন, আমার নামে তো দর্শন মামলা হয়ে যাবো। আল্লাহ তুমি আরো রক্ষা করো, আমি তো কোনো দর্শন করি নাই। সত্যি করে বলেন তো, ওনার ছেলেকে গুম করে মেরে ফেলেছেন না কোথাও আটকে রেখেছেন? আরে আমি কতবার বলবো ওনার ছেলের আমি গুম করতে যাবো কিসের জন্য? ঘটনা হইতেছে ওনারা আসছিলেন আমার বাড়িতে আমার মেয়েরে দেখতে, কিন্তু ওনারা একটা তথ্য গোপন করছিলেন যে ওনারা ডাকাতের বংশ। সেই জন্য এই বিবাহের আলোচনার বেশি দূর আগায় নেই। বাস এই এর বেশি তো আমি কিছু জানি না। তাহলে আমার ছেলে কোথায়? আপনি জানেন না যে আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করে? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আঙ্গুরি আপনার ছেলেরে পছন্দ করে? জি। কি বলছো? উনি কি বলতেছে? আব্বা আমি তো কিছু জানি না। ভাই রে, আমার ছেলেরে ফেরত দেন ভাই। আমি কথা দিতেছি আমার ছেলে কোনোদিন আপনার মেয়ের কাছে আসবো না। আরে দেখছেন পুলিশের লগে তো ওই জসিমের আব্বা, সঙ্গে একজন মহিলা। তাই তো আমি বুঝতে পারছি ছেলের শোকে আপনি আপসেট হয়ে আছেন। ছেলে তো বের হবেই, আমাকে সময় দিন। সাহেব, আরে থানা চলুন। উনি কেন থানা যাবে? কেন কি হয়েছে? কি উনি কি করছে? আব্বা এই বাড়িতে পুলিশ নিয়ে আসছে। আব্বারে তো আমি চিনি, একটা সর্বনাশ এই বাড়ির না করে সেখানতে হবে না। আল্লাহ, উনি কোনো দোষ করে নাই, যা দোষ করে আমি করছি। আমি আপনার কোনো দোষ নাই, আমি জসিমকে গুম করে রাখছি। স্যার এই তো আসল আসামি বের হয়ে গেছে। আরে আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কখন গুম করলেন জসিম রে? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জসিম তো আমার ঘরে, কেমন করে কই? দেখেন, আসামি যখন অপরাধ করে তখন কাউকে বলে করবেন, এটাই স্বাভাবিক। স্যার আমার স্বামীরে তো আমি চিনি, উনি একজন বোকাশোকা মানুষ। উনি কি মানুষ গুম করতে পারে? দেখুন, অপরাধী অপরাধ স্বীকার করেছে, এখন কোর্ট বিচার করবে সে অপরাধী কি অপরাধী না। স্যার আমি যেটা বলছি সত্য কথা বলছি। আমি তাহলে গেলাম। বেদনা নিজের শরীরের প্রতি যত্ন নিও, আর আব্বার দিকে একটু খেয়াল রাখো। মাসুদ আব্বার ওষুধ মতো ঠিক মতন দিয়ে বুঝছস? আম্মা আব্বা কিন্তু ওই যে গরম পানি ছাড়া গোসল করতে পারে না, আর ওই গরম পানিতে গোসল করার ব্যবস্থা ঠিক। বাবা রে, তুই এই কাজ করতে গেলি কেন? গুম করতে গেলি কেন? তুই একবার আমারে বলতি। কে বলছে আমার ছেলে অপরাধ করছে? তাহলে আমি চিনি না। স্যার কতবার কইছি আমার থানা নিয়ে আসো না, আমার নিতেছেন না কেন? এই পাগলটাকে আমার চোখের সামনে থেকে সরাও। ওনাকে নিয়ে এসো। আমি জসিম, আমার কেউ লুকিয়ে রাখি, আমি গুম হয়নি, আমি নিজেই নিজের মতো করে লুকিয়েছিলাম। আম্মা আমার একটু কথা করতে দাও, আমার জন্য একটা মানুষ জেলের ভাত খাবে, আমি জসিম সিটে চায় চায় দেখবো। মা, এটা তো হতে পারে না। বিশ্বাস করেন স্যার, এই বাড়ির কারো কোনো দোষ নাই। আসলে পাত্রী দেখতে আইসে এসবের সূত্রপাত। উনি ওনার আব্বারে বাঁচানোর জন্য গুমের কথা কয়েছে, উনি মিথ্যে কথা কয়েছে, উনি নির্দোষ, ওনার কোনো দোষ নাই। সবই তো আপনি শুনলেন স্যার। কোরবান সাহেব, আপনি সম্মানিত মানুষ, আপনার কথাই এই বাড়িতে আসা। নেক্সট টাইম এরকম জঘন্য অপরাধ আর করবেন না, মনে রাখবেন আমরা পুলিশ। হ্যাঁ এসো। চলো আসো। আব্বা আব্বা আমার কথা শোনো। আব্বা ওর সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই। এই চলো আসো, আসো বলছি।
সরি, আমার মাফ করে দিয়ে। এই বোকা ছেলে, হ্যাঁ এরকম পাগলামি কেউ করে রে? আরে আমি তো বুড়া হয়ে গেছি, বয়স শেষ, আমার জেলের ভিতরে নিয়ে গেলে কি আর বাইরে রাখলি কি? কিন্তু তোর তো বয়স কম, সারাটা জীবন পড়ে আছে না, হ্যাঁ এরকম পাগলামি করে রে কেউ? বাপ মেরে কি কর, আপনি হলেন আমার প্রাণ, আপনার সাথে কেমন বাঁচতে পারবো? আপনারা যদি জেলখানায় নিয়ে যেত আপনার কত কষ্ট হইতো। শুনছি জেলখানায় নাকি লাল আটা রুটি খাইতে দেয়, আপনি খাইতে পারতেন, আমি তাহলে বাইসে থাকতে, আপনি খাইবেন লাল আটা রুটি আর আমি এনে মতামত করবো। আমি আপনার সাথে বাঁচতাম কি করে আমার পাগল ছেলে? কান্দিস না, আপনি আমার প্রাণ আব্বা, আপনার সাথে আমি বাঁচব না। কান্দিস না। এই শোন না, এই যে মাসুদ কি করছে জানোস? ওই পুলিশ আসার পরের থেকে সে খালি পুলিশে কইতেছে যে আমারে জেলে নিয়ে যান, আমারে জেলে নিয়ে যান। পুলিশের পাগল মনে করে কিছু কয় নাই। মাসুদের এত সাহস চাইলে করতে যায় হিট খাইয়া